জড়তার ভ্রামকের বেলায় আমরা লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করব। আমরা এখন লম্ব অক্ষ উপপাদ্যে যাচ্ছি বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এটার সাহায্যে কি করে? এটার সাহায্যে আমি যদি একটা বস্তুর ভর কেন্দ্রগামী পরস্পর দুই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জেনে যাই, তখন ওই দুই অক্ষের উভয়ের সাথে লম্ব তৃতীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমি ইজিলি বের করতে পারবো। তাহলে আমি আগে একটু একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই যেখানে আমরা কি বুঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা ধরা যাক একটা কয়েন নিলাম। এই কয়েনটার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এই কয়েনটার কেন্দ্রবিন্দু। তাহলে এই কয়েনের উপর দিয়ে আমি ধরা যাক এক্স অ্যাক্সিস আঁকলাম। এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এবার এই এক্স অ্যাক্সিসটা কোন বিন্দু দিয়ে গেল? কেন্দ্রবিন্দু দিয়ে, অর্থাৎ ভর কেন্দ্র দিয়ে গেল। আবার আমি এই কয়েনের উপরে এই এক্স অ্যাক্সিসের সাথে লম্বভাবে ওয়াই অ্যাক্সিস আঁকতে পারি। তাহলে এই যে দুইটা অ্যাক্সিস, এরা পরস্পর কোথায় ছেদ করে? এই কয়েনের ভর কেন্দ্রে ছেদ করে। তাহলে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত, তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যখন আমি জড়তার ভ্রামক বের করব, তখন আমি এই কয়েনটাকে কিভাবে ঘুরাবো? তখন আমি কয়েনটাকে ঘুরাবো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে, এইরকম করে ঘুরবে কয়েনটা, এইরকম করে ঘুরবে। আর যদি বলা হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে জড়তার ভ্রামকটা বের করতে, তাহলে আমি এখন এটাকে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাবো, অর্থাৎ এইভাবে, এইরকম করে কয়েনটা ঘুরবে। এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাবো। যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জেনে যাই, ধরা যাক এই হচ্ছে আমার এক্স অক্ষ, সেই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আই এক্স, এবং এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আই ওয়াই। তাহলে জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আই জেড, সেটা হবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই কয়েনটা জেড অক্ষের সাপেক্ষে কিভাবে ঘুরবে? এই কয়েনটা জেড অক্ষের সাপেক্ষে ঘুরবে এভাবে। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে দুইজনের উপরেই লম্বভাবে এইরকম করে থাকবে হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে এর সাপেক্ষেও এইরকম করে ঘুরতে পারবে, এরকম করে ঘুরতে পারবে। তাহলে সেটাই হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে ঘোরা, এবং এর সাপেক্ষে তখন জড়তার ভ্রামক বের করতে পারবো। তো লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। সেটাই আমরা এখন একটু প্রুফ করে দেখব যে আসলে এরকম কি। ধরা যাক এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন। এই অরিজিনে এক্স অ্যাক্সিস এদিকে, অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস এদিকে এবং জেড অ্যাক্সিস এই দুইজনের উপরে লম্ব বরাবর। এটা একটা কোনাকুনি একটা ভিউ। এখানে অ্যাকচুয়ালি আমরা 3D ছবিটা দেখাতে পারছি না, আমরা এইভাবে এঁকেছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার ধরা যাক এটা একটা বিন্দু, এই বিন্দুর ভর হচ্ছে স্মল এম। তাহলে এই স্মল এম এর যে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই হয়, তাহলে আমি বলতে পারি যে এক্স অক্ষ থেকে এই এম বিন্দুটার দূরত্ব হচ্ছে ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে এই এম বিন্দুটার লম্ব দূরত্ব হচ্ছে এক্স। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই এম ভরের বিন্দুটার জড়তার ভ্রামক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কত, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমি এই শুধু একটা বিন্দুর জড়তার ভ্রামক বলবো হচ্ছে স্মল এম ইন্টু ওয়াই স্কোয়ার, কারণ এক্স অক্ষের সাপেক্ষে দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক কত? সামেশন এম ওয়াই স্কোয়ার, এরকম করে বের করা যাবে সবগুলো বিন্দুর জন্য। আবার একইভাবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত এই সম্পূর্ণ বস্তুর, তাহলে আমি বলবো সামেশন এম এক্স স্কোয়ার, কারণ হচ্ছে এই দূরত্বটা ওয়াই অক্ষ থেকে এক্স। এবার যদি বলা হয় জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, সেটাও একইভাবে হবে সামেশন এম ইন্টু জেড অক্ষ থেকে দূরত্বটা কত হবে? যদি একটা বিন্দুর স্থানাঙ্ক হয় এক্স ওয়াই, তখন জেড অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে? যদি এরকম হয়, এই যে আমার এক্স অক্ষ থেকে ওর দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এই যে কর্ণ, এই কোনাকুনি দূরত্বটাই হচ্ছে জেড অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই অংশটা যদি হয় ওয়াই, এই অংশটা যদি হয় এক্স, এবং তারা পরস্পর 90 ডিগ্রিতে থাকে, কারণ এক্স ওয়াই 90 ডিগ্রিতে অবস্থিত, তাহলে এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাই হচ্ছে জেড অক্ষ থেকে দূরত্ব।
আমরা এবার দূরত্বটাকে স্কয়ার করে দিলেই পেয়ে যাব জড়তার ভ্রামক। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সামেশন m x স্কয়ার প্লাস y স্কয়ার। সেটাকে আমি এইভাবে লিখতে পারি, সামেশন m x স্কয়ার প্লাস সামেশন m y স্কয়ার, এরকম করে লিখতে পারি। এটাই হচ্ছে আমার iz। তাহলে দেখা যাচ্ছে iz হচ্ছে আসলেই ix এবং iy এর যোগফলের সমান। এটা ছিল আমাদের iy এবং এটা ছিল আমাদের ix। তাহলে এবার আমি একবারেই লিখতে পারি iz ইকুয়ালস ix প্লাস iy, এরকম করে লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য, যে আমরা যদি বস্তুর ভরকেন্দ্রগামী এবং বস্তুর তলে অবস্থিত যদি দুইটা লম্ব অক্ষ নিতে পারি, যাদের ছেদবিন্দুর হচ্ছে ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে এবং তাদের সাপেক্ষে জড়তার ভ্রামকগুলো জানি, তাহলে ওই দুইজনের উপরে লম্ব তৃতীয় অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামকটা পেয়ে যাব আমরা iz ইকুয়ালস ix প্লাস iy। তাহলে এর সাহায্যে কি করা যায়? এর সাহায্যে আসলে অনেক কিছুই করা যায়। যেমন আবার আমরা এই কয়েনটার বেলায় ফিরে আসি। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা ডিস্কের কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr স্কয়ার। তার মানে এই যে জেড অক্ষের সাপেক্ষে আমরা যে জড়তার ভ্রামকটা পাচ্ছি এই কয়েনের বেলায় জেড অক্ষের সাপেক্ষে আমরা পেয়েছিলাম হাফ mr স্কয়ার। এখন এই কয়েনের ix iy অর্থাৎ কোন একটা ব্যাসের সাপেক্ষে যদি আমি বের করতে চাই, তখন আমি লিখতে পারবো না ix প্লাস iy ইকুয়ালস iz, এরকম লিখতে পারবো। তাহলে এটা যদি আমি লিখতে পারি, তাহলে এখানে x অক্ষ আর y অক্ষের কোনো তফাৎ নেই এই ডিস্কের বেলায়। ix এবং iy আসলে সমান। এই দুইটাকেই আমরা যদি i ধরি, তাহলে লিখতে পারি টুয়াইস i ইকুয়ালস iz বা হাফ mr স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি i ইকুয়ালস 1/4 mr স্কয়ার, এইরকম লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এই ডিস্কের x বা y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা এখন শিখলাম হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, যেখানে আমি প্রুফ করলাম যে ix প্লাস iy হচ্ছে iz। তাহলে এরকম করে লম্ব অক্ষ উপপাদ্যটা আমরা ব্যবহার করতে পারি।